কি রে তুই কি বলছিস রে দিদি? এই তো জিন্দগিতে প্রথমবার কারেক্ট টাইমে কারেক্ট এন্ট্রি মেরেছি। দাঁড়া দাঁড়া পিঠটা ওকে বলে দাও যে আমরা এখানে একটা পারিবারিক ব্যাপারে আলোচনা করছি, এরা যেন চলে যায় এখান থেকে। জামাইবাবু সে আপনারা যা করুন তাতে আমার কোনো আপত্তি না। আমি তো এখানে বেশি কিছু করতে আসিনি, এসেছি শুধু একটু আগুনে হুশ করে ঘি। মামু এখান থেকে যাও। এই বাস তাই ভাবছি মেঘলামা এখনো মুখে খই ফোটায়নি কেন? শব্দ কি একটু কম পড়িয়াছিল না? যাকে মানে ভালো আছে তো? তোমাকে যা বলার আমি পরে বলবো, বললাম তো। এখন ভালো কথা বলছি, এখান থেকে যাও। এত বছর আগেকার করা পাপের ফল তুমি আজ ভোগ করছো চন্দন রায় চৌধুরী। নিয়ে যাও একে। যাবো যাবো মেঘলামা, এত তারা কিসের? পুরনো স্মৃতিটাকে একটু টাটকা করে ঝালিয়ে নিতে দাও। এবারে থেকে যে ঘাট ধাক্কা খেয়ে বেরোয় স্মৃতিটা তার মাথায় টাটকা হয়ে থাকে। আমি তো ভুলিনি, তুমি কি ভুলতে পেরেছো মা? আরে বাবা, মামু এসে গেছে, তার মানে রান্নায় আর কোনো মশলা পড়তে বাকি নেই। যাই, আমি শুধু খুন্তিটা একটু নেড়ে দিয়ে আসি। এই ভাই, তুই এখানে কি করতে এসছিস? কি দরকার তোর? এই দেখ দিদি, দরকারটা কার সে তো আমিও জানি না, মানে জানি না এখন কার দরকার কিসের দরকার। তবে একটা কাজ করতে এসছি, আর কাজটা এখনই করতে হবে এখানে। কাজটা কি মামু? আগে সেটা তো বলুন। পাক্কা পুণ্যির কাজ রুবি, একদম। বলছিলাম এই ধরো যখন গিয়ে দেখবে মঞ্চের ওপর থেকে পর্দাটা হুশ করে উঠে গেছে, তখন দেখবে মুখের রংগুলো কিরকম বদলে বদলে যাচ্ছে। সে একেবারে কেলেঙ্কারি ক্যাডাভারাস একটা অবস্থা হবে। বড় মামা, তোমার এসব বাজে কথা না আমরা অনেক শুনেছি। তুমি এখান থেকে যাও তো, যাও। দেখো, এক্সকিউজ মি, দেখো মেঘলামা, দেখো আমাকে হাত ধরে বার করে দেবার আবার স্কিম করছে। এখন যদি আবার বোমাটা ফাট করে ফেটে যায়। ছেড়ে দাও জিজু, তোমরা হাজার চেষ্টা করলেও না এই মানুষটার মতো নোংরা হতে পারবে না। শোনো বড় মামু, তোমার যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি বলে এখান থেকে যাও। তোমার ছায়া এ বাড়িতে পড়ুক সেটা আমি চাই না। আরে বড় ভাগ্নে আমার, চাইলে কি আর সবকিছু হয় রে বাবা? চাইলে কি মানুষ সবকিছু? আচ্ছা ছাড়া আমার বাড়ি আমাদের বাড়ি এসব কি বলে যাচ্ছিস? আজ যাহা তোমার কাল তাহা হইতেও পারে আমার, তাই না? এটা নিয়ে তো না, কাজটাই বরং সেরে ফেলি। কাজের কথাটা দেখি বাবা, একটু সৎ দিদি, অনেক চাপ আমার জীবনে। শ্রী অমলিন্দু চ্যাটার্জি, যাও, আমি এসেছি বিয়ের নেমন্তন্ন করতে আর কি, সবাইকে নিয়ে আর কি, সবান্ধবে আত্মীয় পরিজন মিলিত হয়ে যাবে। লেখা আছে, কার্ডে লেখা আছে। আমার বসের বিয়ে বলে কথা, ঋষি চৌধুরী। ঋষিকে তুই চিনিস? ঋষি তোমার বস? ঋষি কার সাথে বিয়ে করছে? কই দেখি তো কার্ডটা। আরে অনেক, ঋষি কাকে বিয়ে করছে? অনেক কার্ডে কি লেখা আছে? কি রে, তুই চুপ করে আছিস কেন? বল। বল, কার সঙ্গে বিয়ে করছে ঋষি? মেঘলা। আমি আসি।
দেখি, উমা তাই তো, ঋষি ওয়েডস মেখলা। এই তো, আপনারা সবান্ধবে বিবাহ বাসরে উপস্থিত থেকে বর ও কনেকে আশীর্বাদ করবেন। ইতি চন্দা চৌধুরী। বাবা মেঘলা, তুমি এত এগিয়ে গেছো তলে তলে? তুমি তো বড় আন্টিকেও একদম ঘুরে খাইয়ে দিলে। স্যার, চাটুর্যে বাড়িতে আগুন লেগেছে। কি যে আনন্দ হচ্ছে স্যার। তাহলে চন্দনবাবু, আপনি খুশি তো? আরে বাবা, খুশি মানে কি, ডবল খুশি। এই মেয়েটা, ওই মেঘলা আমায় গাছ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল না? এখন দেখবেন স্যার, ওর অবস্থা আমার চেয়েও খারাপ হবে, এই বলে দিল। তাহলে ওই বাড়িতে সবার কি রিয়াকশন, মানে আমার আর মেঘলার বিয়ের খাটটাতে? রিয়াকশন? ওই যে স্যার টিভিতে ক্রিকেট খেলায় দেখেছেন না, ব্যাটসম্যান ক্লিন বোল্ড হয়ে গেলে উইকেট গুলো ছিটকে ছিটকে পড়ে, সবাই ঠিক সেরকম ছিটকেই উঠছিল স্যার। শ্রীমান ঋষির সাথে শ্রীমতী মেঘলার বিবাহ। আমি তো আপনাকে বলেছিলাম চন্দনবাবু, এইটা আমার খেলা স্টাইল। ঋষির প্ল্যান কখনো ফেল হয় না। আর বলতে স্যার, ও বাড়িতে একেবারে যেন গরম করে একটা মিসাইল পড়েছে। যতই হাত পা ছটফটাক স্যার, দেখবেন ওই মেঘলা ও বাড়িতে কিছুতেই টিকতে পারবে। মেঘলা সব রাস্তা এবার ঋষির সামনে এসে থামবে চন্দনবাবু, আর এখান থেকে বেরোনো মেঘলার পক্ষে অসম্ভব। ও, তার মানে এইটার জন্যই এত কিছু। আর আমি ভাবছিলাম। দিদি, তুমি একটু ভেঙে পড়ো না। ভালোবাসা এত সস্তা না যে যাকে তাকে বিলোতে হবে। ছি ছি মেঘলা, আমরা তোমাকে এত ভালোবেসেছিলাম আর তুমি? না গো, পাল্টায়নি। মেঘলা একটুও পাল্টায়নি। না মা, আমার কথাটা শোনো তো। তুমি এখনো প্রোটেস্ট করবে বান্টি? কোন মুখে? আমি তো আগেই বলেছিলাম, এত ভাব ঋষির সাথে, এত ধরম মরম, নিশ্চয়ই অন্য কোনো মানে আছে। তখন তো তোমরা কেউ আমাকে বিশ্বাস করনি, সবাই আমাকেই খারাপ ভেবেছে। এখন দেখো। দেখার কি আছে? তোমার থেকে এখানে কেউ এক্সপার্ট কমেন্ট চাইনি। এখন তো এক্সপার্টরা নিজেরাই কমেন্ট করছে। আমি তো শুধু এটাই বলতে চাইছিলাম যে মেঘলার আসল রূপটা তো আমার অনেক আগে দেখা আছে। আন্টি যদি আগেই ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, তাহলে অনেক জীবনটা এভাবে নষ্ট হতো না। ওইভাবে কি দেখছো? তোমাকে আর কেউ ভয় পায় না। চোখ নাবাও, চোখ নাবিয়ে কথা বলো, বুঝলে? তুমি তুমি হাসছো কেন? আন্টি, আন্টি দেখেছো ও হাসছে? এত কিছু পরেও ও হাসছে আন্টি। রুবি, এখন এসব কথা বলার কোনো মানে হয় না। অগ্নি, আমার বোন দুষ্ট ছিল, ওর যত রাগ অভিমান সবকিছু আমার সঙ্গে ছিল। কিন্তু এখন যেই মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে না, মানুষের জীবন নিয়ে খেলে, মানুষের ইমোশনস নিয়ে খেলে। আর তাই আমি এই মেয়েটাকে চিনি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ দয়া করে ভবিষ্যতে অন্য কারোর জন্য এই উপকারটা আর করো না। যাক, অগ্নি আজকে অন্তত স্বীকার করলো যে মেঘলা কারোর ভালো চাইতে পারে না। প্লিজ রবি, তুমি আর আগুনে ঘি ঢেলো না তো। ওকে চুপ করতে বলছো কেন? ও তো ভুল কিছু বলেনি। নাকি ওর মুখটা বন্ধ করার চেষ্টা করছো? আর কার কার মুখ বন্ধ করবে তুমি? দোষটা তো আমাদের। আমরা এই মেয়েটাকে ঘরের বউ করে এনেছিলাম, তাই ভুগতে তো আমাদেরই হবে। আচ্ছা, ও এখানে দাঁড়িয়ে আছে কেন? চলে যাক না। নাকি এখনো কোনো সাফাই গাওয়া বাকি আছে? মেঘলা সাফাই দিতে জানে না, পারেও না বড় আন্টি। তাই একটা কথাই শুধু বলছি,
তোমাদের এই প্রত্যেকটা কথার বোধহয় আমার খুব দরকার ছিল। গোল অ্যাচিভ করতে হলে বুস্ট আপ হতে হয়। আর এখন যে মেঘলা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, সে এতটাই বুস্ট আপ যে তাকে হারানো নেক্সট টু ইম্পসিবল। আমি ভাবছিলাম তুমি অজান্তে বোধহয় কোনো ভুল করছো, কিন্তু না, জেনে শুনে তুমি এত নিচে নামতে পারলে মেঘলা। আজ আর আমার কিছু বলার নেই, কিছু বলার নেই। ছোট, ওকে বল এসব নাটক বন্ধ করে এখান থেকে বেরিয়ে যেতে। আমি ওর মুখ দেখতে চাই না। যা, তো কিছু বলেছিলাম। যেটা আমি বলছি ওটাই হবে। লে অন্নপ্রাশনের মেনুতে শুরু হচ্ছে লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল। এই আমরা বাঙালি মানে কি ভালো এখন কি তুমি আমায় এত ঘি আনতে বললে, এত ঘি কিসে লাগে? বলো তো লুচিটা ভাজবো কিসে? ঘিতে তো ভাজবো। দাদু ভাই, তোমার তো জানা নেই যে তোমার ঠাম্মি যখন আগে লুচি ভাজতেন ওই ঘিয়েই ভাজতেন, গব্যঘৃত। আগেকার দিনে লুচি ঘিতেই ভাজা হতো, তোদের ওই সাদা তেল মেলের ভাজা নিয়ে এখন এসেছে। বুঝলি, মায়ের হাতের এই ঘিয়েতে ভাজা লুচির না যেমনি চেহারা তেমনি স্বাদ, মানে মুখে লেগে আছে। বাবা বলো, আমার জিভে জল এসে যাচ্ছে রে। ঠিক আছে, সেই লুচি যখন ভাজা হবে সে না হয় আমি কটা এমনি ভেজে দেবো। চিন্তাটা দূর হলো। কি হয়েছে? ওই ঘোষালপাড়া 2-4 জন বউ কাজ করতে রাজি হয়েছে, বলে শুয়ে বসে কি করবো, তোমার সাথে হাত মেলাবো। খুব ভালো, খুব ভালো। তাহলে ওদের ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছিস কটার সময় আসতে হবে? সব আমি বুঝিয়ে বলে দিচ্ছি। এই সূর্য, তুই শঙ্করদার ওখানে গেছিলি? হ্যাঁ মা, ওই বড় কড়াই, গামলা, ডেকচি উনি সব পাঠিয়ে দেবেন। যাক, তাহলে নিশ্চিন্ত হয়ে গেল। বাজারটাও কালকে সকাল সকাল চলে আসবে, কাজে চিন্তার আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, তাহলে আর কি, আর কোনো চিন্তা নেই। এখন ঠাকুর ঠাকুর করে কাজটা উঠে গেলে তবে নিশ্চিন্ত হওয়া যায়। বাবা মা, তুমি এখানে? এই শোন, আমরা এখানে একটা কাজ করছি, এভাবে কাজে বাগড়া দিচ্ছি, আমার ভালো লাগে না এসব। আমি ব্যাগটা দিতে যাব কেন? যে ব্যাগটা দেবে সে তো এসে গেছে। কি বললে তুমি? আরে আমার বাবা এসেছে। এক মিনিট, আমি নিয়ে আসছি। বাবা এসো 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 এসো, ভেতরে এসো। এসো, দেখো তোমাদের বিআই এসছে বলে তোমরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ো না। আমার বাবা কিছু কথা বলবে আর চলে যাবে। একটু কচি করে মিস্টেক করে ফেললি মা। বলবো না, দিতে এসেছে, দেবো আর কি। আপনি বেরিয়ে যান। এই বোঝো কাণ্ড,
ও কি বলছে আপনি বুঝতে পারছেন না? এক মিনিট, তোমরা এইভাবে আমার বাবার সাথে কথা বলতে পারো না। তাহলে কথাটা কিভাবে বলতে হবে উর্মিলা? বাড়িতে যদি আপদ ঝুঁকে তাহলে তো তাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়। তখনই বয়স হলো, এটাই তো জেনে এসেছি আর কি। এটা হাফ ইঞ্চি বাড়াবাড়ি হয়ে গেল না? অত কথা বাড়াচ্ছ কেন? আমরা চাই না যে তোমার ছায়া বাড়িতে পড়ুক। যাও, বিদায় হও এখান থেকে। বেরোবো, বেরিয়ে তো যাবোই, কিন্তু যে কাজটা করতে এসছি সে কাজটা না করলে এই যে একটা কাজ জুটেছে বুড়ো বয়সে খোঁড়া পায় সে কাজটাও চলে যাবে। মানে আমার বস আমার তাড়িয়ে দেবে, সেই একটা কাজটা করতেই আছে, তারপরেই চলে যাবো। বাবা তুমি কেন তো কৈফিয়ত দিচ্ছ বলো তো? হ্যাঁ আচ্ছা, এখানে তো আমার ছেলে আছে, সে তো তোমার নাতি হয়। তুমি যদি তাকে দেখতে আসো তাহলে কার কি আপত্তি আছে? আমি দেখি কে বাধা দেয়। পাক্কা আছে। আমিও তাই ভেবেছিলাম বেসিক্যালি যে একসাথে যাব, কাজ করা হয়ে যাবে, আমার নাতিটাকেও দেখে আসবো। মানে ওই রথ বেচার কলা দেখে না, ওই কলা বেচার রথ দেখা হয়ে যাবে। সেটাই ভালো। তোমার যা বেচবার কেনবার আছে ওইদিকে যাও, ওইদিকে গিয়ে করো, দয়া করে আমাদের রেহাই দাও। রেহাই কি আর অত সহজে দেওয়া যায় বেয়ান? তবে হ্যাঁ, যেটা দেওয়ার সেটা, যেটা দিতে পারবো সেটা আমি দিয়ে দিই। এক্সকিউজ মি, দেখে বিয়ের কার্ড। কার বিয়ে? দেখো দেখো, মানে দেখুন। কি এটা কি ইয়ার কি হচ্ছে? আস্তে আস্তে দেখে দেখে চলে বাবা, কত দামি কার্ড বাবা, কত পয়সা। এসব কার খাচ্ছেন কেন? হ্যাঁ আরে বাবা, যেটা লেখা আছে সেটা তো হচ্ছে গিয়ে একেবারে ধ্রুব সত্য। না না, মানে এই তো ভালো করে দেখেছেন তো, তারিখটা মিলিয়ে দেখেছেন? ওই তারিখে সবান্ধবে সপরিবারে চলে যাবেন, দেখবেন পাত্রপাত্রীর জায়গায় যাদের নাম লেখা আছে তাদেরই দেখতে পাবেন। কার বিয়ে? কি হচ্ছে কি এসব? দেখুন দেখুন, নিজের হাতে নিয়ে নিজের চোখে দেখুন দেখুন দেখুন। কি মেঘলার বিয়ে? দেখলেন তো মেঘলার বিয়ে। হাজার হোক, মেঘলা হলো আপনাদেরই পরিবারের মেয়ে। যাবেন যাবেন, সবাই মিলে সবান্ধবে গিয়ে আশীর্বাদ করবেন। হ্যাঁ, ভালো খাটানোর ব্যবস্থা আছে, আমি তাহলে আসি। ওই তাহলে মানে ওই নমস্কার, আমি এলাম আর কি। তারা মা আমার ব্রহ্মময়ী। তোমাদের সুপার ওম্যান মেঘলা, সে এবার নিজেই ফাঁদে পড়েছে। আগে সে নিজে বাঁচুক, তারপর তো তোমাদের বাঁচাবে। আজ আর আমার কিছু বলার নেই। ওকে বল এসব নাটক বন্ধ করে এখান থেকে বেরিয়ে যেতে। এ কি, লাইট জ্বালাওনি? সুইচ বোর্ডটা কোথায়? থাক, মেঘলা তুমি একদম টেনশন করো না, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই তোমার দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষদের ভয় চিন্তা কিচ্ছু থাকে না। ওরা যেটা করবে ঠিক করে, সেটা থেকে কেউ ওদের আটকাতে পারে না। মেঘলা তুমি এখানে একদম নিশ্চিন্তে থাকতে পারো। এটা জেঠুরই বন্ধুর হোটেল, জেঠু সব কথা বলে রেখেছে। তোমার যা যা দরকার হবে তুমি বলো, এরা সবাই তোমার সাহায্য করবে। নিজেকে সামলাতে মেঘলা শিখে গেছে বান্টিদা, আর কিছু চাই না। শুধু কালকের দিনটার জন্য অপেক্ষা করছি। ফলাও করে বিয়ের খবর রটানো হচ্ছে, করাচ্ছি কাল ঋষিকে বিয়ে। কাল তাড়াতাড়ি চলে যেও তোমরা। হ্যাঁ, সে আর বলতে, কিন্তু মেঘলা তুমি কিন্তু খুব সাবধানে থেকো।
ওই ঋষিকে তো চেনই। আমার যেন তো মাঝে মাঝে খুব ভয় করছে। আমাদের প্ল্যানটা যদি না মানে কোনোরকম গন্ডগোল যদি মেঘলার ডিকশনারিতে যদি কোনো জায়গা নেই। ওকে অনেক বোঝানো হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে। সুযোগের সৎ ব্যবহার করতে ঋষি জানে না। ব্যাড লাক। এরপর আমি ওকে খুব ভালো করে বুঝিয়ে দেব মেঘলা কি।